বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতু আলে ইমরান এর ৪২ নম্বর আয়াত থেকে। সূরাতু আলে ইমরান এর ৪ নম্বর রুকু থেকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা মারইয়াম আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ বার ইয়া মারইয়ামু সম্বোধন করে ৩টি অতীন্দ্রিয় সংবাদ দিয়েছেন, এর মধ্যে একটি আদেশ করেছেন। তারপরে ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালামের নবী হওয়া এবং তার অলৌকিক ঘটনা মুআজিজা সমূহ বর্ণিত হয়েছে। তারপরে ঈসা আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দেওয়ার সুকৌশল উল্লেখ করা হয়েছে। মোটামুটি এই কথাগুলো এখানে আলোচিত হয়েছে, তোমরা সবাই খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। আর স্মরণ করুন ওই সময়ের কথা। বারবার পূর্বে বলা হয়েছে, যখন ঈদ আসে তার পূর্বে একটি ফেয়েল মাহজুফ থাকে, উজ্জ থাকে। ওয়াজকুর, আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন ফেরেশতারা বলেছিল, ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্বাচন করেছেন, ওয়া তাহহারাকি, তোমাকে পবিত্র করেছেন, পুত পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, বিশ্ববাসীর সকল নারীদের উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমাকে স্পেশালভাবে নির্বাচন করেছেন। আলাম মাসি আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি জগতের সকল নারীদের উপর তোমাকে নির্বাচন করেছেন, চয়ন করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারইয়াম, উকুনুতি লিরাব্বিক, তুমি তোমার রবের অনুগত হও। ওয়াসজুদি, তুমি সেজদা করো। ওয়ারকাই, তুমি রুকু করো। মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। এই হচ্ছে শাব্দিক অনুবাদ। এর মানে হচ্ছে তুমি আল্লাহ তাআলার আনুগত্যশীল হয়ে সালাত আদায় করো। যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। ذلك, আর এটা, মিন আম্বাইল গায়ব, সেটা অদৃশ্যের সংবাদ সমূহ থেকে অন্যতম, অতীন্দ্রিয় সংবাদ। ইলমে ওয়াহি নূহিহি ইলাইক, যা আপনার নিকট প্রত্যাদেশ করেছি, ওয়াহি হিসাবে প্রেরণ করেছি। তাহলে একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য সংবাদ, যা পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক শক্তি, বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি, অর্থাৎ দ্বাদশ শক্তি। তাহলে মস্তিষ্কে অবস্থিত 12টি শক্তি এবং পঞ্চ ইন্দ্রিয় সহ এই 17টি শক্তি দ্বারা যা অনুভব করা যায় না, যে সংবাদ গ্রহণ করা যায় না, সেই অদৃশ্য সংবাদ, অদৃশ্যের সংবাদ, যেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অতীন্দ্রিয় সংবাদসমূহ থেকে অন্যতম একটি সংবাদ হচ্ছে এই ঘটনা। ওমা কুনতা লাদাইহিম, আপনি তাদের কাছে ছিলেন না। ইয ইউলকুনা আকলামাহুম, যখন তারা তাদের কলমকে নিক্ষেপ করেছিল। আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, মারইয়ামের দায়িত্বভার কে গ্রহণ করবে। অর্থাৎ এর একটি ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। যখন মারইয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন তার দায়িত্বভার, যেহেতু তার পিতা ছিল না, তখন তার দায়িত্বভার কে নেবে, তার খালা নিবে নাকি অন্য কেউ নিবে, এ নিয়ে বাদানুবাদ হলে তৎকালীন যুগের নিয়ম অনুপাতে লটারির ব্যবস্থা, কুরআ এর ব্যবস্থা করা হয়। তখন সেই কুরআর ব্যবস্থার মধ্যে এটা ছিল যে সবাই যারা তাওরাত লিখত যে সকল কলম দিয়ে, সেই কলমগুলো তারা নদীতে নিক্ষেপ করে, যার কলমটা উল্টা স্রোতে আসবে
সেই লটারিতে জিতছে এবং তার কাছে দায়িত্বভার সে গ্রহণ করবে। সবাই কলম নিক্ষেপ করার পরে জাকারিয়া আলাইহিস সালামের কলমটি উল্টা স্রোতের দিকে আসে, ফলে তিনি লটারিতে জিতে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বভার গ্রহণ করেন। এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, আপনি তাদের কাছে ছিলেন না, ইয ইয়াখতাসিমুন, যখন তারা বাদানুবাদ করেছিল, তর্কে লিপ্ত হয়েছিল, বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল, দায়িত্বভার গ্রহণ করা নিয়ে মতবিরোধ হয়েছিল। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। স্মরণ করুন ওই সময়ের কথা যখন ফেরেশতারা বলেছিল, ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতিম মিনহু, তার পক্ষ থেকে একটি কালিমা, একটি আদেশ, একটি হুকুম, ইসমুহুল মাসিহু, যেই হুকুমটির নাম, যেই আদেশটির নাম হবে, যেই ব্যক্তিটির নাম হবে আল মাসিহু ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের ছেলে মাসিহ ঈসা। তাহলে আল মাসিহ ঈসা ইবনে মারইয়ামের সুসংবাদ তিনি দিলেন। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যিনি হবেন সম্মানিত, ওয়াজিহ মানে কি সম্মানিত, ফিদ দুনিয়া দুনিয়াতে, ওয়াল আখিরা আখিরাতে, ইহকাল এবং পরকাল উভয় জগতে তিনি সম্মানিত হবেন। ওয়ামিনাল মুকাররাবিন, তিনি নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। ওয়ায়ুকাল্লিমুন নাস, তিনি মানুষের সাথে কথা বলবেন, ফিল মাহদি, দুলনাতে থাকা অবস্থায়। এটা ছিল ঈসা আলাইহিস সালামের একটি মুআজিজা, নবী হওয়ার একটি নিদর্শন ছিল। যেহেতু তিনি পিতা ছাড়া, বাবার স্পর্শ ছাড়া, বাবার বীর্য ছাড়াই আল্লাহ তাআলার হুকুমে মায়ের পেটে সৃষ্ট হয়েছেন, সেহেতু যখন তিনি বাচ্চা জন্মগ্রহণ হলো তখন মানুষ সমালোচনা করতে লাগলো যে সে কিভাবে বাচ্চা হলো, সে বিবাহ বসে নাই, বাচ্চা কিভাবে হলো। যখন মানুষ তাকে জিজ্ঞেস করলো তখন তিনি ইশারা দিয়ে বলে দিলেন, এই বাচ্চার দিকে ইঙ্গিত করলেন, তখন সেই বাচ্চা দুলনাতে থাকা অবস্থায় তিনি কথা বলেছেন। এই ঘটনাটি 16 নম্বর পারা সূরা মারইয়ামের মধ্যেও বিস্তারিত আলোচিত হয়েছে। তাহলে অনুবাদ খেয়াল করো, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি, তিনি দুলনাতে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলবেন, ওয়া কাহলান, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তিনি কথা বলবেন, ওয়া মিনাস সালিহিন, তিনি প্রাপ্ত শিক্ষা বিকশিতদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি সৎ লোক ছিলেন, সৎকর্মপরায়ণশীলদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি সুসভ্য ছিলেন, ভদ্র ছিলেন। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر, তিনি বললেন, রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ এটা জুমলায় হালিয়া, অথচ আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকিল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা বললেন, এভাবেই হবে, আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা করেছেন সেভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। তুমি কি জানো, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন, ইচ্ছা পোষণ করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন সেটাকে তিনি বলেন, কুন ফায়াকুন, হও, হয়ে যায়। এখানে আমাদেরকে বোঝানোর জন্য এই সিস্টেমটা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দের প্রতিও মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা 1 ন্যানো সেকেন্ডেরও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলতে পারেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল,
আর তিনি তাকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, তাওরাত শিক্ষা দিবেন, ইনজিল শিক্ষা দিবেন। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله ورسولا إلى بني إسرائيل এবং বনি ইসরায়েলদের নিকট রাসূল হিসাবে প্রেরণ করব। আন্নী কদ জিতুকুম, নিশ্চয় আমি তোমাদের নিকট এসেছি, বিআয়াতিম মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে। আন্নী আখলুকু লাকুম, নিশ্চয় আমি তোমাদের জন্য সৃষ্টি করতে পারি, মিনাত-তিনি, মাটি থেকে, কাহাইআতিত তয়রি, পাখির আকৃতি ধারণ করে, পাখির ছবি, পাখির মূর্তি এঁকে, ফানফুখু ফিহি, অতঃপর সেটাতে ফুৎকার দিব, ফায়াকুনু তয়রান, অতঃপর সেটা বাস্তবে পাখি হয়ে যাবে, বিইজনিল্লাহ, আমার ক্ষমতা নাই, আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার হুকুমে। অতএব বিইজনিল্লাহ দ্বারা এই কথা বোঝা যাচ্ছে ঈসা আলাইহিস সালাম রব ছিলেন না, ঈসা আলাইহিস সালাম খালেক ছিলেন না, তিনি একটা জাস্ট মাধ্যম ছিলেন। আর এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে তিনি পাখির মূর্তি তৈরি করলেন, পাখির আকৃতি তৈরি করলেন, সেটা ঈসা আলাইহিস সালামের শরীয়তে পাখির আকৃতি তৈরি করা, প্রাণীর ছবি আঁকা সেটা জায়েজ ছিল, পরবর্তীতে জায়েজ নাই। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, ওয়াউবরিউল আকমাহা, এবং আমি জন্মান্ধ, আকমাহ মানে কি? জন্মান্ধ, জন্ম থেকে যে অন্ধ, একটা হচ্ছে পারিপার্শ্বিক কোনো সমস্যার কারণে অন্ধ হয়ে পড়েছে, সেটা চিকিৎসার মাধ্যমে ভালো হতে পারে, কিন্তু জন্মসূত্রে যে অন্ধ সেটা কখনো ভালো হয় না, চিকিৎসা বিজ্ঞান সেখানে অচল। তো ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স অনেক উন্নত ছিল। তো তখন চিকিৎসা বিজ্ঞান যেই কাজটা পারত না, ডাক্তারগণ যেটা পারত না, সেটা ঈসা আলাইহিস সালাম করে দেখালেন। সেটা ঈসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল, জন্মান্ধ ব্যক্তিকে তিনি সুস্থ করে ফেলতেন। ওয়াল আবরাসা, এবং তৎকালীন যুগে কুষ্ঠরোগের কোনো চিকিৎসা ছিল না, সেই কুষ্ঠরোগকে তিনি ভালো করে ফেলতেন। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, তিনি বলেন যে আমি মৃতকে জীবিত করি বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم, আর আমি তোমাদেরকে সংবাদ দিয়ে দিতে পারবো, বিমা তাকুলুন, তোমরা কে কি খাচ্ছ, তোমরা কে কি খাও, ওমা তাদ্দাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে বাড়িতে ফ্রিজে কি সংরক্ষণ করে রাখো, জমা করে রাখো, সেটাও আমি তোমাদেরকে বলে দিতে পারবো। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয় এতে রয়েছে তোমাদের জন্য বিশেষ নিদর্শন। লাআয়াতান, তানউইন লিতাফখীম, বালাগাত, অলংকার শাস্ত্রের আলোকে অনুবাদ। লাআয়াতান লাকুম, তোমাদের জন্য বিশেষ বড় একটি নিদর্শন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون। ومصدقا, আর তিনি সত্যায়নকারী ছিলেন, লিমা বাইনা ইয়াদাইয়া, আমার সম্মুখে যে সকল গ্রন্থ ছিল, অর্থাৎ মিনাত তাওরাতি, তাওরাতের সমর্থক। ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তোমাদের উপরে কতক বিষয় যা হারাম করা হয়েছিল সেটাকে আমি হালাল করার জন্যে। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে বিশেষ নিদর্শন তোমাদের নিকট নিয়ে আসবো। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আতিউন, এবং তোমরা আমার আনুগত্য করো। ইন্নাল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদূহ হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রব এবং তোমাদের রব, অতএব তোমরা তারই ইবাদত করো।
হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ পথ, সরল পথ। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। অতঃপর তাদের থেকে ঈসা আলাইহিস সালাম যখন তাদের কুফরির অনুভব করলেন, তারা কুফরি করবে সে অনুভব করলেন, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহ তাআলার সাহায্যকারী হবে, আমাকে সাহায্য করবে আল্লাহ তাআলার জন্য, এমন কে আছো? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, তার হাওয়ারি ঈসা আলাইহিস সালামের যারা সাহাবী ছিলেন তাদেরকে পরিভাষায় হাওয়ারি বলা হয়। ঈসা আলাইহিস সালামের বক্তবৃন্দ যারা ছিলেন তারা বললেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ তাআলার আনসার হতে চাই, সাহায্যকারী হতে চাই। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আর আপনি সাক্ষী থাকুন বিআন্না মুসলিমুন, নিশ্চয়ই আমরা সকলে মুসলিম আত্মসমর্পণকারী। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين, হে আমাদের রব, আমান্না, আমরা বিশ্বাস স্থাপন করলাম, বিমা আনজালতা, আপনি যা নাজিল করেছেন, ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আমরা রাসূলের অনুসরণ করলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব আপনি আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করেছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। কিছু লোক ইহুদি তারা সরকারের কাছে, বাদশার কাছে গিয়ে বিভিন্নভাবে মন্তব্য করে কান বাড়ি করলো এবং সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে শাস্তির ব্যবস্থা করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করেছে, ওয়ামাকারাল্লাহ, আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছেন, কৌশল অবলম্বন করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কৌশলী। এই হচ্ছে প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সূরাতু আলে ইমরান এর 4 নম্বর রুকুর অনুবাদ আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 নম্বর রুকু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন।